এমন পরিস্থিতি ক্রিয়েট করবেন যাতে ওদের দুজনের বিয়েটা মেঘা নিজেই ভেঙে দেয়, আর সেখানে নাহিয়ানকে বা আমাকে আমাদের কাউকে যেন দোষারোপ করা না হয়। রাশা তোমার কিছু বলছে? রাশা বলে না, হসপিটালে আন্টি নিজে ওনার ইচ্ছের কথা আমাকে জানাইছে। উনি আমাকে তোমার লাইফ থেকে সরে যেতে বলছে, যেন রাশা তোমার কাছে আসতে পারে। মেঘাপু, তুমি এখানে? আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে বেড়াইছি। কি হয়েছে, তুই এমন প্যানিক করতেছিস কেন? উনি তোমাকে ডাকতেছে। উনি কে? নাহিয়ান ভাইয়ার দাদি। নাহিয়ানকে বিয়ে করার তো কোনো প্রশ্নই আসে না। নাহিয়ান নিজে যদি আমার কাছে এসে বিয়ের প্রপোজালও দেয়, আমি তাতেও রাজি হব না, বিকজ নাহিয়ান আমার লাইফের ক্লোজ চ্যাপ্টার। তোমার এই রাগ, এই জেদ, সব কিছুর পেছনে যে একটা হাহাকার আছে সেটা আমি বুঝি। বললাম তো, নাহিয়ানকে নিয়ে আমি ভাবি না, আমি শুধু তোমাকে নিয়েই ভাবি। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি তোমাকে একটুও বুঝি না? তুমি যদি সত্যিই বুঝতা, তাহলে কোনোদিন আমাকে নিজের থেকে দূরে সরায় রাখতে পারতা না। আবার সেই একই কথা, একই প্রশ্ন। প্রশ্ন তো আমি কোনোদিন করিই নাই মাম্মাম, কারণ আমার কোনো প্রশ্নের উত্তরই তুমি দিতে পারবে না। কি বলতে চাও তুমি? আমি কোন প্রশ্নের উত্তর দিতে পারবো না? পারবা উত্তর দিতে? তাইলে বলো, আমাকে যদি তুমি নিজের থেকে দূরেই রাখতে চাও, তাহলে জন্মের পর আমাকে মেরে ফেললা না কেন? আমার প্রথম স্কুলে যাওয়ার দিন তুমি ছিলা না কেন? আমার লাইফে প্রথমবার প্যানিক অ্যাটাক হওয়ার সময় তুমি ছিলা না কেন? আমার প্রথম আমি যেই দিন হাসপাতালে সারাটা রাত কাটাই, সেদিন কই ছিলা তুমি মাম্মা? আমার একটা রিপোর্ট কার্ডেও তোমার সিগনেচার নাই কেন? আমার প্রথম প্রেমে পড়া, প্রথম হার্ট ব্রেক, কোনোটাতেই তুমি ছিলা না কেন? তোমাকে দিয়ে আবার ছোটবেলার কোনো স্মৃতি নাই কেন বলো তো? এইসব নিয়ে তো আমি কখনোই তোমাকে কোনো কমপ্লেন করিনি মাম্মা, তারপরেও তুমি আমাকে সহ্য করতে পারো না কেন? আমি আমার পাপার মেয়ে, এটা আমার ক্রাইম, আর এই জন্য আমি তোমার মেয়েই না। স্টপ ইট রাশা, জাস্ট স্টপ ইট। আর একটা কথাও তুমি বলবে না। আমার কি রাইট নাই আবার মা আমাকে একটাবার জড়িয়ে ধরে আদর করো? জীবনে একটাবার অন্তত মায়ের মতো করে বিহেভ করো। জানতাম তোমার কাছে কোনো উত্তরই নাই মাম্মা, কিন্তু আমি জানি তুমি কি চাও, তাই নাহিয়ানকে। তুমি এটাও জানো না মাম্মা, আমি শুধু চাই তুমি সুস্থ থাকো, একটু বেঁচে থাকো। এতগুলা বছর পর তুমি আর আমি একই বাসায় থাকতেছি, তোমার আদর না পাই, প্রতিদিন তোমাকে কাছ থেকে তো দেখতে পারতেছি, তোমার গায়ের গন্ধ পাই, তোমার একটু আওয়াজ শুনি, তোমাকে যত্ন নেওয়ার বাহানায় একটু ছুতে পারি, এটাই তো চাই। আমি শুধু চাই তুমি এই অসুখের সাথে ফাইট করো, একটু বাঁচার জন্য ফাইট করো, আর কিচ্ছু চাই না মাম্মা, বিশ্বাস করো। আমি তোমাকে কোথাও যাইতে দিব না, কিচ্ছু হইতে দিব না, ইনফ্যাক্ট এত সহজে আমি তোমাকে হারাইতেও দিব না। মাম্মা, মাম্মা,
প্লিজ বোঝার চেষ্টা করো। আমার আমার নাহিয়ানরে লাগবে না, আমার তোমার ভালোবাসা আদর কিচ্ছু লাগবে না। আমি জাস্ট চাই তুমি সুস্থ থাকো, তুমি একটু ভালো থাকো। দেখো তুমি যদি চাও আমি এই ঘরে আসবো না, আমি তোমার চোখের সামনে আসবো না, আমি দূর থেকে তোমাকে দেখবো। দাও প্লিজ, তুমি সুস্থ থাকো মাম্মা, প্লিজ সুস্থ থাকো প্লিজ। আমি আর একা পারতেছি না মামা, আমি আর পারতেছি না। I'm sorry মা। মাম্মা অনেক সরি রাশামণি, তুমি আমাকে মাফ করে দাও। সরি, আমি তোমাকে আমার থেকে দূরে রেখেছি। সরি, আমি থেকেও তোমাকে কিচ্ছু দিতে পারিনি যা একটা মেয়ে তার মায়ের কাছে ডিজার্ভ করে। আমি সরি, আমি তোমার কোনো স্পেশাল ডেতে তোমার পাশে থাকিনি। আমি ভুল করেছি রাশা। আমি তো কখনো ভালো রাখতে পারিনি কাউকে কোনোদিন, তাই ভেবেছিলাম আমার থেকে দূরে থাকলে তুমি ভালো থাকবে রাশা। তোমার কাছে মাফ চাওয়ার কোনো ভাষা আমার জানা নেই রাশা, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তোমাকে নিয়ে আমার অনেক প্রাউড হয়, চিৎকার করে আমার বলতে ইচ্ছে করে, দেখো রাশা আমার মেয়ে। কিন্তু খুব লজ্জা লাগে বলতে, কারণ আমি নিজেই তোমার মা হওয়ার অধিকার হারিয়েছি। তুমি সত্যি আমাকে ভালোবাসো মাম্মা? সত্যি আমাকে নিজের মেয়ে হিসেবে মানো? মানবো না কেন? তুমি আমার মেয়ে, আমার রাশামণি। আমি কোনোদিন তোমার কোনো কথা রাখিনি, কিন্তু আজ কথা দিচ্ছি আমি একদিন বেশি হলেও তোমার জন্য বাঁচবো। Anything wrong, darling? কার অনুমতি নিয়ে তুমি বাড়িতে এসেছো? মেঘার এই বাসে আসতে পারমিশন কেন লাগবে? আমি তোর সাথে কথা বলছি না। প্লিজ নাহিয়ান, তুমি কিছু বলো না। নানুর রাইটস আছে আমাকে বকার। নানুর সব প্রশ্নের উত্তর আমি দিব। নানু, আমি জানি আমি আপনাকে কষ্ট দিছি। আমি যা করছি সেটা আপনাদের জন্য অনেক অসম্মানের, কিন্তু বিশ্বাস করেন আমি আপনাকে কষ্ট দিতে চাই নাই। আমি চাই নাই আপনাদের ফ্যামিলির মধ্যে কোনো অশান্তি করতে। আমি আপনার কাছে আজকে মাপ চাইতেই আসছি নানু। প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পেতে নিব। বাইরের মানুষকে তো আমি কখনো শাস্তি দেই না, আবার বাইরের মানুষ যখন খুশি আমার বাড়িতে আসবে সেটাও তো আমি মেনে নেই না। This is ridiculous. যে মেয়ে বিয়ের আসর থেকে পালায় এবং নিজের পরিবারের মান সম্মানের কথা চিন্তা না করে, সেই মেয়ে অন্যের পরিবারের মান সম্মানের কথা চিন্তা করবে সেটা তো আমি আশাও করতে পারি না। নাহিয়ান এই বাড়ির ছেলে, আমার বড় নাতি। ও একদিন না একদিন এই বাড়িতে ফিরে আসবে, এটাই স্বাভাবিক। আর তুমি কি ভেবেছ তুমি নাহিনের পেছন পেছন আসলেই তোমাকে এই বাড়িতে সাদরে গ্রহণ করা হবে? তুমি কে এই বাড়ির? আপনি একদম ঠিক বলেছেন মা। মেঘার এভাবে আসাটা একদমই উচিত হয়নি। তুমি এখন তোমার বাসায় যাও মেঘা। পরের বার যখন আসবে তখন নাহিয়ানের স্ত্রী হিসেবে ওর হাত ধরে
মাথা উঁচু করে এ বাড়িতে পা রাখবে। তখন আর এ বাড়ির কেউ তোমাকে বাইরের মানুষ বলতে পারবে না। আমি তখন তোমাকে ওয়েলকাম করে ভেতরে দিয়ে আসবো। ব্যাপারটা এমনভাবে আপনার সামনে আসবে আমি ভাবিনি মা। টু বি ভেরি অনেস্ট, এটা আমি নিজেও চাইনি। মা, নাহিয়ান আর মেঘার বিয়ের সিদ্ধান্তটা আমি আপনাকে জানাতাম, কিন্তু আপনি মেঘার সাথে যে ব্যবহারটা করছিলেন। সিদ্ধান্ত জানাতে মানে তুমি কি অনুমতি নেওয়ার প্রয়োজনও মনে করছো না? হ্যাঁ, আমরা অবশ্যই অনুমতি চাইতাম মা। কবে বিয়ে হবে, কিভাবে কি প্রোগ্রাম হবে, সব আপনার সাথে পরামর্শ করেই ঠিক করতাম। তবে এটা নিশ্চিত যে নাহিয়ানের সাথে মেঘারই বিয়ে হবে। যে মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে আসে সে এই বাড়ির বউ হবে, সেটা তোমার কাছে নিশ্চিত মনে হলো কি করে? আর আমরা অনুমতি চাইতাম মানে তুমি আর নাহিয়ান? আমরা মানে আমি আর সাফায়েত, আমরাই তো আমাদের ছেলের ভালোটা দেখব। গতকাল সন্ধ্যায় আমরা যে বাসায় কাউকে না বলে বেরিয়ে গিয়েছিলাম, কারণ নাহিয়ান একটা সিরিয়াস সিচুয়েশনে পড়ে গিয়েছিল। ভাই রে ভাই, এটা কি জিনিস ভাই? এই মাই তো দেখি পুরো ক্র্যাক, লিটারালি আমার মাথা খারাপ করে ফেলছে। যেখানেই দেখি খালি ভূতের মতো পাউট করে ক্যামেরা নিয়ে হাজির, সারাদিন খালি রিলস ব্লগ, ডিসকাস্টিং। ব্রো, কি হয়েছে? কই যাইতেছো? চল, আমার লাইফের সব থেকে ভুল ডিসিশন কি জানিস? এই বাড়িতে আবার ব্যাক করা। আমি তো ফ্যামিলি লিভিং চলে না, চলে ওই যে কি বলে না, ওই যে স্বৈরাচারী আইন। আরে কার কি ফিলিংস, কে কি চায়, কেউ কিচ্ছু ভাবে না। আলটিমেট ডিসিশন ওই একজনই নিবে, আর কেউ না। ফাইনালি এত কিছুর পর পাপা মম আমাকে আর মেঘাকে অ্যাকসেপ্ট করলো, বাট না, ডার্লিং দেখে বসলো। মেঘাকে যা তাই, যা ইচ্ছা তাই বলে। মেঘা মেনে নিল, আমি না মেনে নিব। আর এবার ডার্লিংকে আমি কনভিন্স করতেও যাব, কোনো প্রয়োজন নাই মানানোর। আমার ডিসিশন ফাইনাল, আমি এখানে থাকবো। এখানে থাকা আমার পক্ষে পসিবল না। ব্রো লিসেন, তুমি যাইতে চাইলে আমি তোমাকে আটকানোর কেউ না, কিন্তু রাগের মাথায় মানুষ অলওয়েজ ভুল ডিসিশনটাই নেয়। ফারদিন, এখন না কোনো জ্ঞান নেওয়ার মতো মেন্টালিটি আমার নাই। সর সামনে থেকে। ভাই আমি তোমাকে জ্ঞান দিতেছি না, আমি জাস্ট বলতেছি যে তুমি ঠান্ডা হও, ঠান্ডা মাথায় চিন্তা করো, এরপর তোমার যা খুশি তুমি তাই করো, তোমার যেখানে যাও তুমি সেখানে যাও, আমি তোমাকে আটকাবো না। জাস্ট 5টা মিনিট বসো প্লিজ। বসো তো, বসো। মেঘা নিজের জীবনের ঝুঁকি নিয়ে নাহিয়ানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে মা। এই ঘটনার পর আমি আর সাফায়েত দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি, ওদের দুজনকে আর দূরে রাখবো না, ওদের বিয়ে দেব। আর এই শর্তে আমরা নাহিয়ানকে এই বাড়িতে ফিরিয়ে এনেছি। নাহিয়ান এতে অনেক খুশি। তোমরা আজকালকার বাবা মায়েরা সন্তানের হাতে এত সহজে জিম্মি হয়ে যাও? আবার তোমরা সেটা গর্ব করে বলো তোমরা নাকি লিবারেল প্যারেন্টস, মডার্ন প্যারেন্টস। মা, মানে
সবকিছু শুনেও আপনি এসব কথা কিভাবে বলছেন? মেঘা যদি সেদিন সময় মতো না থাকতো তাহলে নাহিয়ান আজকে বেঁচে থাকতো কিনা আমি আমি নিজেও জানি না। তাই বলে তুমি নিজের ছেলেকে ওই মেয়ের হাতে তুলে দিচ্ছ? একেবারেই ভুলে গেলে যে এই মেয়েটাই তোমার ছেলেকে বাড়ি থেকে বের করে রাস্তায় এনে নামিয়েছে? এমনও তো হতে পারে পুরো ঘটনাটাই মেঘার সাজানো নাটক। এই বাড়িতে বউ হয়ে ঢোকার জন্যে ওর এটা একটা সূক্ষ্ম চাল, এবং এর পেছনে ওর পরিবারের লোকজনও থাকতে পারে। একবার কি খতিয়ে দেখেছো তোমরা, নাকি মেঘার মায়া কান্নায় সব ভুলে গেছো? আন্টি আন্টি আমার মতো একটা সামান্য মেয়েকে নিয়ে এই বাড়িতে আর কোনো অশান্তি হোক, সেটা আমি চাই না। এমন নোংরা অপবাদ নিয়ে আমার ফ্যামিলিকে আর অসম্মানিত হতে দিব না। আর নানুর অমতে আমি নাহিনকে বিয়েটাও করবো না। আমি যে শুধু এই বিয়েতে রাজি না, শুধু তা না, নাহিয়ানও যদি আমার ইচ্ছার বিরুদ্ধে একটা পা বাড়ায় তাহলে নাহিয়ানের সঙ্গে এই পরিবারের কোনো সম্পর্ক থাকবে না। আর যে বা যারা ওর পক্ষ নেবে তাদের সঙ্গেও না। এমনকি সাফায়েতের বেলাতেও এই কথার কোনো ব্যতিক্রম হবে না। এইটুকুর জন্য তোমার বাসা থেকে চলে যাইতে হবে? ভাইয়া, দাদু তো এই বাসার হেড অফ দ্য ফ্যামিলি, সে তার পাওয়ার দেখাবে না তো কে দেখাবে? আর তুমি তো দাদুকে চিনো, দাদুর যত রাগ সেটা হচ্ছে দুনিয়া সব মানুষের উপর, কিন্তু দাদু কিন্তু ঠিকই তোমাকে নিয়ে বায়াস। এবার প্রমাণ পাইলে তো, তুমি ওখানে বিয়ের স্বপ্নে ডুবে আসছো, আর এইখানে তোমার আর নাহিয়ান ভাইয়ের বিয়ের কথা কেউ জানেই না। রাজি হওয়া তো আর পরের ব্যাপার। থ্যাংকস ভাই, তুই জোর না করলে আমি সত্যিই বুঝতেই পারতাম না নানু আমাকে এতটা ঘৃণা করে। লুবনা, আমি কতবার বলেছি তোমাকে এই ব্যাপারটা আম্মাকে না জানাতে। ইচ্ছে করে তো বলিনি সাফায়েত, মানে মা মেঘাকে যেভাবে অপমান করছিলেন আমি বলতে বাধ্য হয়েছি। মাহি, ওই বাড়িতে যা যা হয়েছে তার একটা শব্দও যেন এই বাড়িতে কেউ জানতে না পারে। আর তুই যে কারণে ওই বাসায় যাওয়ার জন্য জিদ করছিলি সেটা তো তুই জেনে গেছিস।